সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি, একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই 2 দিনের দুনিয়া, অল্প সময়ের দুনিয়া। এই দুনিয়া চিরকাল থাকবে, কিন্তু আমাদের চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী পৃথিবীতে আজীবন বেঁচে থাকবে, যেই প্রাণী পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মানুষ, এই দুনিয়া ছেড়ে একদিন তোমাদের যেতে হবে ওই গহীন কবরে, যেই কবরে তোমার সাথী থাকবে না, বাতি থাকবে না, তোমাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র তোমাদের আল্লাহ ছাড়া তোমাদের পাশে আর কেউ থাকবে না। যেহেতু তোমাদের সাথে হবেন আল্লাহ, এই জন্য এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকতে হবে, দুনিয়াতে আল্লাহকে সাথী হিসেবে মেনেই দুনিয়াতে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? যদি আপনি দুনিয়াতে আল্লাহকে, রবকে সাথী মানতে না পারেন, আল্লাহর দল যদি অনুসরণ করতে না পারেন, আল্লাহকে যদি ভালো না বাসতে পারেন, এই দুনিয়া থেকে যাওয়ার পরে যখন কবরে আপনাকে রেখে আসা হবে, ওই কবরের ভিতরে কঠিন গহীন অন্ধকারে আপনাকে রাখার পরে বাতি নাই, সাথী নাই, শুধুমাত্র আপনার রব থাকবেন। যদি আপনার রবের সঙ্গে সম্পর্ক ভালো না হয়, ওই কবরে মুনকার নেকিরের কাছে সওয়াল জবাব আপনি কি দিবেন? যখন আপনাকে প্রশ্ন করা হবে রবকে, আপনি দুনিয়াতে শয়তানের পিছনে চলেছেন, দুনিয়ার মহব্বতে পড়েছেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে রবকে, আমরা কিন্তু উত্তর দিতে পারবো না। আমাদের বলা হবে নবীকে। আমরা যদি নবীর মহব্বতে থাকতে না পারি, নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে গাঁথতে না পারি, নবীর সুন্নাত যদি অন্তরের মধ্যে নিতে না পারি, তাহলে ওই নবীর নাম আমাদের জবান দিয়ে বের হবে না। সম্মানিত ভাইয়েরা, নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষদের হেদায়েতের জন্য, পথ ভোলা মানুষদেরকে সঠিক দিশা দেখানোর জন্য, কোরআনের পথে মানুষদেরকে চলার জন্য। একটু লক্ষ্য করেন, দুনিয়াতে যারা কোরআনের পথে থেকেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনকে যারা মহব্বত করেছে, যারা নিজের জীবনকে কোরআন দিয়ে চালাইছে, এই দুনিয়াতে পরকালে ইহকালে আল্লাহ তাআলা 2টা জায়গায় ওই বান্দার জন্য সফলতা রেখেছে। কথা বলেন, ঠিক কিনা? এখন আমরা অনেকেই মনে করি যে আমরা নবীর জামানার লোক। যদি আমরা মনে করি আমরা শেষ জামানার নবীর লোক, শেষ জামানার নবীর উম্মত, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শেষ জামানার নবী, আখেরি নবী, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আর কোনো আমল করার দরকার নাই। যদি আমরা এমনটা মনে করি, আমি একজন পীরের মুরিদ হয়েছি, আমার ওই পীর বাবা কিয়ামতের দিন শাফাআত করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমনটা যদি মনে করি, তাহলে আমাদের চলে যেতে হবে পূর্বের জামানায়, যেই জামানায় অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই জামানার দিকে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো ওই জামানায় অসংখ্য নবী পাঠানোর পরেও আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করেছে। আপনার যদি আমল না থাকে, আপনার ভিতরে যদি ভালোবাসার মহব্বত না থাকে, তাহলে যতই নবীর ওয়ারিস হন, যতই পীর বাবার ওয়ারিস হন, পীরের সঙ্গে যতই খলিফা হিসেবে থাকেন, ওই পীর আপনার জন্য শাফাআত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত আপনার ভিতরে না থাকবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বনি ইসরাইল গোত্র ছিল। এই বনি ইসরাইল গোত্রের ভিতরে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
বনি ইসরাইল গোত্রের লোকেরা তারা চিন্তা করত, আমাদের জামানায় অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সুতরাং যেহেতু নবী আমাদের জামানায় অসংখ্য নবী পাঠিয়েছেন, এই জন্য আমরা যদি দুনিয়ার মহব্বতে থাকি অবশ্যই আমরা জান্নাতবাসী হয়ে যাব। এমনটা চিন্তা তারা করত। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী হিসেবে তাদের বলেছেন, সতর্কবাণী করে তাদের কেবল জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, হে বনি ইসরাইল জাতি, তোমাদের উপরে অসংখ্য রহমত নাজিল করেছি, তোমাদের উপরে অসংখ্য বরকত নাজিল করেছি, এরপরেও তোমাদের উপর কিন্তু আসমানে গজব আসবে। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি ইসরাইল জাতি, তোমরা শোনো, আমি তোমাদের উপর অসংখ্য রহমত নাজিল করেছি, অসংখ্য নিয়ামত নাজিল করেছি। এই নিয়ামতের কথাগুলি তোমরা স্মরণ করো, এই নিয়ামতের কথাগুলি তোমরা স্মরণ রাখো, যেই নিয়ামত আমি তোমাদের দান করে দিলাম। আল্লাহ তাআলা তাদের সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, হে দুনিয়ার বনি ইসরাইল জাতি শোনো, এই পৃথিবীতে সমস্ত জাতির মধ্যে তোমাদের শ্রেষ্ঠত্বের জাতি পরিণত করে দিয়েছি। তোমরা হলে সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। হে বনি ইসরাইল জাতিরা, এরপরে তোমরা যদি নাফরমানি করো তাহলে ইহকালে তোমাদের জন্য আসমানে গজব অবধারিত। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা ভয় করো না সেই দিনকে, যেদিন তোমাদের জন্য, হে দুনিয়ার মানুষ তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন তোমাদের একত্রিত করা হবে, আখিরাতে হাসরের ময়দানে তোমাদের উত্তোলন করা হবে, উঠানো হবে। হাসরের ময়দানে উঠানোর পরে তোমাদের সুন্দর একটি সিস্টেম করা হবে, যেই দিন তোমাদের কিছু নেতাদেরকে আহ্বান করা হবে, তাদের শাফাতের জন্য ব্যবস্থা করা হবে, সিস্টেম করা হবে, তারা তোমাদের জন্য সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কে কেমন আমল করো, সুপারিশ তাদের জন্যই গ্রহণযোগ্য। যারা সুপারিশ পাবে ওই বান্দারাই সুপারিশ পাবে, সুপারিশ পাওয়ার জন্য গ্রহণযোগ্যতা অর্জন করবে যারা, ওই বান্দারা দুনিয়াতে একদম নিখুঁত আমল যারা করবে, খাঁটি আমল যারা করবে, খাঁটি ইমানদার যারা হবে, শুধুমাত্র ওই বান্দারাই শাফাতের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাঁটি ইমানদার কেমন হবে? ইমানের ভিতরে কোনো খাত থাকা যাবে না, শিরক থাকা যাবে না, বিদআত থাকা যাবে না, ইমানের ভিতরে কোনো নাফরমানি থাকা যাবে না, ইমানের ভিতরে কোনো শিরকিয়াতের আমল থাকা যাবে না। একদম নিখুঁত আমলদার ব্যক্তিরাই কিয়ামতের দিন শাফাত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো, কিয়ামতের দিন তোমাদের কিছু বিনিময় গ্রহণ করা হবে না, যার জন্য কোনো সাহায্যকারী তোমাদের লাভ করতে পারবে না। তোমরা যদি দুনিয়াতে আল্লাহর নৈকট্যকারী বান্দা হতে না পারো, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি আল্লাহর নৈকট্যকারী বান্দাদের অন্তর্ভুক্ত না হও,
কিয়ামতের দিন তোমরা কিন্তু কোনো সাহায্যকারী কাউকে খুঁজে পাবে না। আমরা কবরেও কাউকে সাহায্যকারী পাবো না, আখিরাতেও কাউকে সাহায্যকারী পাবো না। এখন চিন্তা করেন তো, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা দুইটা দলের কথা বলেছেন। এই দুই দল ব্যক্তি কখনো সাহায্যকারী খুঁজে পাবে না। একটা হলো কাফের আর একটা হলো মুনাফিক। কাফেরেরা সাহায্যকারী পাবে না, মুনাফিকরা সাহায্যকারী পাবে না। কাফের সে তো কাফেরই, আর মুনাফিক যারা, তারা কিন্তু মুসলমানদের ভিতরে মুনাফিক হয়। মুসলমানদের ভিতরে মুনাফিক, মুনাফিক কিন্তু কাফেরের ভিতরে নাই। কথা বুঝতে পেরেছেন? মুনাফিকটা আমার আপনার ভিতরেই হবে। আমাদের মধ্য থেকে যে মুনাফিক বের হবে, এই মুনাফিক শাফাআত পাবে না, কোনো সুপারিশকারী পাবে না, সাহায্যকারীও পাবে না। তাহলে চিন্তা করেন মুনাফিক কত বড় কঠিন একজন ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছি আমরা। এই আব্দুল্লাহ ইবনে উবাই খুব ভালো মানের একজন ব্যক্তি ছিলেন, অথচ ব্যক্তিকে আমরা মুনাফিক বলি। তার কারণ হলো, হে আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা আমলের কথা বলতেন, ওই আমলটা কিন্তু তিনি সঙ্গে সঙ্গে পালন করতেন, সঙ্গে সঙ্গে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে উবাই শুধুমাত্র একটা আমল মানে না, আল্লাহ রসুলের সঙ্গে মুনাফিকি করেছেন। জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি আল্লাহ রসুলের সঙ্গেও থাকতেন, কাফেরদের সঙ্গেও থাকতেন। শুধুমাত্র একটা আমল করার কারণে সে মুনাফিক হয়েছে, যার কারণে সে জাহান্নামী, কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আমাদের জীবদ্দশায় আমরা কত মুনাফিকি করি, কত আল্লাহর সঙ্গে নাফরমানি করি, কত রসুলের সঙ্গে কতবার যে ধোঁকাবাজি করেছি। এখন চিন্তা করেন আমরা কয় নাম্বারের মুনাফিক? সম্মানিত ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা, সূরা জাসিয়ার ১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি ইসরাইল জাতিরা, তোমরা শোনো শোনো, আমি তোমাদের উপরে যে রহমত নাজিল করেছি, এই রহমতের কথাগুলি স্মরণ করো, এই রহমতের কথাগুলি তোমরা মনে করো। এই রহমতের কথাগুলি তোমাদের স্মরণ করে দিয়ে বলি, তোমাদের উপরে যে রহমত নাজিল করেছিলাম, যে বারাকা নাজিল করেছিলাম, এইগুলি তোমরা জানার পরে, মানার পরেও তোমরা কেন আল্লাহর নাফরমানির ভিতরে ঢুকে গেলে? ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা এটা সাবধান করে দিলেন, ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন, বনি ইসরাইলদের উপরে আমি কি রহমত নাজিল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাব, আমি বনি ইসরাইলদেরকে সর্বপ্রথম একটি কিতাব দান করেছিলাম। বনি ইসরাইলদের উপরে তাওরাত কিতাব আল্লাহ তাআলা দান করেছিল, সুবহানাল্লাহ বলেন। আরো অসংখ্য কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমাদের উপরেও পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলা দান করেছেন। এখন এই কুরআনুল কারীমকে যদি আমরা না মানি, এই কুরআনুল কারীমের উপরে যদি জীবনটাকে পরিচালনা না করি, এই পবিত্র কুরআনুল কারীমের উপরে বিধানটাকে যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে না পারি, সম্মানিত ভাইরা, বনি ইসরাইল জাতিরা কিতাব পাওয়ার পরেও তারা ধ্বংস হয়েছিল। আমরা পবিত্র কুরআনুল কারীম পাওয়ার পরেও যদি আমরা না মানি, আমরাও কিন্তু ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি কিতাব দিয়েছিলাম। ২ নম্বর রহমত হলো ওয়াল হুকমা, তাদেরকে আমি হুকমা দিয়েছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নবুওয়া, আমি নবী দিয়েছিলাম। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, ওই সমস্ত বনি ইসরাইল জাতিকে আমি আসমানি উত্তম খাবার দান করেছিলাম, সুবহানাল্লাহ। আসমানি খাদ্য তাদেরকে আমি দান করেছিলাম। মান্না সালওয়া নামক খাদ্য আমি দুনিয়াতেই পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং মান্না সালওয়া জান্নাতি খাবার
আসমানি খাবার, এত সুন্দর পবিত্র খাবার পাওয়ার পরেও, উত্তম খাবার পাওয়ার পরেও বনি ইসরাইল জাতি কেন ধ্বংস হয়ে গেল? এ বাবা, তোর বাবা আসেনি? বনি ইসরাইল জাতিরা ধ্বংস হয়েছিল কারণ তারা কি কাজ করেছিল, আল্লাহর সঙ্গে কি নাফরমানি করেছিল। সামনে আসতেছে, আমার আলোচনার সামনের দিকে যাবে। বনি ইসরাইল জাতিরা কেন নাফরমানি করেছিল, কি কাজ করার কারণে তারা ধ্বংস হয়েছিল, পর্যায়ক্রমে আপনাদের কাছে বলবো। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে জানিয়ে দিব যে আসমানি কিতাবকে অমান্য করার কারণে ওই বান্দারা যে ধ্বংস হয়েছিল। আজ কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এই বাংলাদেশেও কিন্তু কোরআনের কোনো আইন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশাকু আন ইয়াতি আলান নাসি জামান, শেষ জামানায় এমন একটা দল আসবে, শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যেই জামানায় পবিত্র কোরআনুল কারীম থাকবে, কোরআনের আয়াত থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কিন্তু মানুষের ভিতরে কোরআনের কোনো হুকুমাত থাকবে না। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, আল্লাহ রাসূল বলেন কোরআনের আয়াত থাকবে, কোরআনের হুকুম থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, মানুষের ভিতরে কোরআনের কোনো মহব্বত থাকবে না, মানুষের ভিতরে কোরআনের কোনো ভালোবাসা থাকবে না। শুধুমাত্র নামে মাত্র মানুষ কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, পড়বে, কিন্তু বুঝবে না কোরআন কি বলে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান কিন্তু এটাই হয়, আমরা শুধুমাত্র কোরআন খতম দেই, কিন্তু কোরআনের মর্ম কি বলে, কোরআনের সারমর্ম আমরা বুঝি না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যেই সময় ইসলাম থাকবে, কিন্তু ইসলামের কোনো হুকুমাত থাকবে না, শুধুমাত্র নামে মাত্র ইসলাম থাকবে, মানুষের অন্তরের মধ্যে ইসলাম থাকবে, কিন্তু ইসলামের কোনো হুকুমাত থাকবে না। ইসলাম মানুষ মনে করবে আমরা ইমানদার, আমরা ইসলাম ধর্ম, আমাদের ধর্মটা ইসলাম, কিন্তু প্রকৃতভাবে ইসলাম ধর্ম যে কতটা একটা কঠিন একটা ধর্ম, এটা যদি আমরা বাস্তবে মনে করতাম, তাহলে আজকে ইসলাম ধর্ম নিয়ে আমরা নাড়ানাড়ি করতাম না, ইসলাম ধর্ম নিয়ে আমরা টানাটানি করতাম না। শুধুমাত্র নামে ইসলাম, কিন্তু কাজে আমাদের কারো ভিতরে ইসলামের কোনো হুকুমাত নাই। সম্মানিত ভাইরা, বনি ইসরাইলদের উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেছিলেন। আমি কোরআন থেকে কোট করেছি, অসংখ্য জায়গায় আরো রহমত নাজিল করেছেন। 1 নম্বর রহমত তাদের কিতাব দিয়েছিলেন, 2 নম্বরে রহমত তাদের হিকমত দান করেছিলেন, 3 নম্বর রহমত তাদের আসমানি খাবার, উত্তম খাবার মান্না সালওয়া আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে 4 নম্বর রহমত হলো ফিরাউনের কবল থেকে তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা 12টি রাস্তা বের করে দিয়েছিলেন বনি ইসরাইল জাতির জন্য। সেই সময়ে সমকালীন জামানায় বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নম্বরের রহমত তাদের জন্য আমি দান করেছিলাম, পাথর ফেটে ঝর্ণা দ্বারা তাদের জন্য বের হয়েছিল। আল্লাহু আকবার। পাথর ফেটে তাদের জন্য ঝর্ণা বের করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুমিষ্ট পানির ব্যবস্থা করেছিলাম বনি ইসরাইলের জন্য। অসংখ্য নবী আমি পাঠিয়েছিলাম, যাতে করে বনি ইসরাইল জাতিরা আমার হুকুমাতগুলি সঠিকভাবে আদায় করে, আমার রহমতগুলি সঠিকভাবে আদায় করে, আর দিনের পথে চলে, আমার হুকুমতগুলি মেনে আমার ওই বান্দাগুলি যেন জান্নাত পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। এরপরে তিহ ময়দানে মেঘমালা দিয়ে তাদের ছায়া ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, হে বনি ইসরাইল জাতিরা, তোমরা শোনো, পবিত্র কুরআনুল কারীমের 82 সূরা সূরাতুল ইনফিতারের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু
আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো সেই দিন যখন কারুর জন্য কোনো সুপারিশকারী আসবে না। হে বনি ইসরাইল জাতিরা, তোমরা শোনো, এটা এমন একটা দিন তোমাদের জন্য হবে, ওই দিন কেউ কারোর জন্য কোনো কাজ করবে, কেউ কাউকে সাহায্য করবে, এইরকম কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ফয়সালা যিনি দিবেন ওই আল্লাহ, তিনি আমাদের ফয়সালা দান করে দিবেন। যতক্ষণ পর্যন্ত তিনি হুকুম না দিবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ, ততক্ষণ পর্যন্ত আখিরাতে কোনো মানুষ আল্লাহর কাছে সুপারিশ করা বা কোনো বান্দাকে সাহায্য করার মতো অনুমতি পর্যন্ত পাবে না। সম্মানিত ভাইয়ের, একটু গুরুত্ব দিয়ে শুনি। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই সময়ে সমস্ত মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকতে থাকবে। আর এই সময়ে শুধুমাত্র একজন মানুষই, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নাই বা আর কোনো নবী আসে নাই যেই মানুষ আখিরাতে আল্লাহর পায়ে, কুদরতি পায়ে সিজদায় দিয়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। শুধুমাত্র আমাদের নবী ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে দিবেন। এদিকে জাহান্নাম হাবলিম মাজিদ হাবলিম মাজিদ হাম্মিম মাজিদ হাম্মিম মাজিদ এমন আওয়াজ করে জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে দৌড়ায় আসবেন, সমস্ত উম্মতেরা আমরা পেরেশান হয়ে যাব, আমরা সমস্ত পেরেশান হয়ে যাব, আমরা উম্মতেরা ইয়া নাফসি করতে থাকব। এদিকে জাহান্নামের গর্জন শুনে সমস্ত হাসরবাসী অস্থির পেরেশান হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি বলেছিলেন জাহান্নাম আজকে আমার খিদা নিবারণ করবেন। হাসরের ময়দান কায়েম হয়েছে, আপনি বলেছেন ক্ষুধা নিবারণ করবেন, আজকে আমার ক্ষুধা নিবারণ করে দেন। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম একটু অপেক্ষা কর, তোরা আমি ক্ষুধা নিবারণ করব বিচারের কাজ ফয়সালা করার পরে। জাহান্নাম কিছুতেই কিছু শুনবে না, জাহান্নাম শুধু হাসরের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা ৭০,০০০ শিকল জাহান্নামের পিছনে লাগাইয়া দাও। ৭০,০০০ শিকল লাগিয়ে জাহান্নামকে পিছন দিকে টানতে থাকো। ৭০,০০০ শিকল লাগিয়ে জাহান্নামকে পিছন দিকে টানতে থাকবে। এই ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগিয়ে জাহান্নামকে এক চুল পরিমাণ পিছন দিকে নিতে পারবেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, জাহান্নাম শুধু হাম্মিম মাজিদ হাম্মিম মাজিদ এমন আওয়াজ করে হাসরের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ গো, জাহান্নামকে তো আমরা কন্ট্রোল করতে পারি না, জাহান্নামকে আমরা কন্ট্রোলে আনতে পারি না। ও আল্লাহ, জাহান্নামকে আটকানোর ব্যবস্থা আপনি নিজের হাতে ব্যবস্থা করেন, আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমরা ছেড়ে দাও, জাহান্নামকে আসতে দাও। জাহান্নাম আসবে, আল্লাহর কুদরতি হাতের মধ্য থেকে এক পেয়ালা পানি বের করবেন, এক মুষ্টি পানি বের করে এক মুষ্টি পানি জাহান্নামের উপরে নিক্ষেপ করে দিবেন। আর জাহান্নামের উপরে এক পেয়ালা পানি নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ৭০,০০০ মাইল পিছন দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এটা কি কারিশমা আপনি দেখালেন, আপনার কি কুদরত দেখালেন? আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগিয়ে জাহান্নামকে পিছন দিকে টানতে পারলাম না, আর আপনি এক মুষ্টি পানি জাহান্নামের উপরে নিক্ষেপ করে দিলেন, জাহান্নাম পিছন দিকে দৌড়ায় পালাইল। আল্লাহ জানতে চাই, এটা কোন পানি? এটা কি আবে হায়াতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি নাকি এটা জমজম কূপের পানি? আল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শোনো, এটা কোনো আবে হায়াতের পানি নয়, এটা কোনো জমজম কূপের পানি নয়, এটা কোনো কূপের পানি নয়, এটা হলো আমার সেই পানি যেই পানি আমি আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আজরাইল
জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কোন পানি জানতে চাই, কিসের পানি আপনি রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা শোনো, আমার ওই সমস্ত গুনাহগার উম্মতেরা যারা দুনিয়াতে সারাদিন কাজ করার পরে, সারাদিন রিকশা চালানোর পরে, সারাদিন তারা শ্রমিকের কাজ করার পরে, আমার ওই সমস্ত বান্দারা রাতের বেলা আরামের বিছানা ছেড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের পাপের জন্য, নিজের গুনাহ মাফ করার জন্য আমার কাছে তাওবা করে চোখের পানি ফেলেছে। আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত তাওবাকারীর বান্দার চোখের পানি বিফলে দেই নাই, তার চোখের পানি আমি আমার কুদরতি হাতের মধ্যে রেখেছি। আর আজকে জাহান্নামটা আমি তাদের পানি দিয়েই পিছন দিকে হটালাম। তাহলে আমাদের তাহাজ্জুদের নামাজের মূল্য অনেক বেশি, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ আমাদের পড়তে হবে, এর পাশাপাশি আমাদের তাওবা করতে হবে, আল্লাহর কাছে বেশির থেকে বেশি আমাদের ইস্তেগফার করতে হবে। যে যত বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তার ইস্তেগফার তত কবুল করবে। সম্মানিত ভাইরা, এখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের তো ধারে কাছে যাই না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি একেবারেই কম। এত ভারী একটা কাজ যে নামাজের মুসল্লি তো পাওয়াই যায় না, সব করে কিন্তু নামাজের ধারে কাছে আসে না, নামাজ পড়ে না, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, বনী ইসরাইল জাতি ধ্বংসের কারণ হলো তারা নবীকে অস্বীকার করত, তারা কিতাবের অমান্য করত, এবং তারা আল্লাহর যে সমস্ত নিয়ামতগুলি তারা অস্বীকার করতে শুরু করলো। সম্মানিত ভাইয়েরা, একটু লক্ষ্য দিয়ে শুনতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম এমন একটা সময়, তিনি এমন একজন নবী ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এমন রাগীদ একজন নবী ছিলেন, সাহসী একজন নবী ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এমন শক্তিশালী একজন নবী ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম একজনকে একটা থাপড় মেরেছিলেন, একটা চপেটাঘাত করার সঙ্গে সঙ্গে বান্দাটি দুনিয়া থেকে একেবারে আউট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! এত বড় শক্তিশালী একজন নবী ছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এই ব্যক্তিকে হত্যা করার পরে ফেরাউনের কাছে খবর চলে গেল মূসা মানুষ হত্যা করেছে। এখন আপনারা বলেন, মানুষ হত্যাকারীর বিচার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, মানুষ হত্যাকারীর বিচার আছে না নাই? যারা মানুষ হত্যা করবে তাদের বিচার হবে। হযরতে মূসা আলাইহিস সালাম মানুষ হত্যা করেছে, যার কারণে তার বিচার হবে, ফেরাউন তার বিচার করবে। কিন্তু ফেরাউনের মতো 90 ফেরাউন যারা মানুষ হত্যা করে, এখন আপনারা বলেন এই সমস্ত 90 ফেরাউনদের বিচার হওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে একজন আল্লাহর কুতুব ছিল, একজন আল্লাহর কুতুব ছিল, সে তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তেলাওয়াত করতো, অসংখ্য ইবাদত করতো, এর পাশাপাশি মানুষও হত্যা করত। নাম আমি নাই বললাম, নাম বললে অনেকে সহজে বুঝবেন, নাম আমি নাই নিলাম, কিন্তু এই আল্লাহর বান্দি তিনি প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদ পড়তো, এবং তাহাজ্জুদে এক রাকাত 2 রাকাত পড়তো না, অসংখ্য রাকাত তাহাজ্জুদে নামাজ পড়তো, তাসবিহ তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত করতো, আবার মানুষের বুকের উপরে পাড়া দিয়ে সে মানুষকে গুলি করে হত্যা করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা মানুষ হত্যা করবে আল্লাহ তাআলা তাদের বিচার এই দুনিয়াতে করবে, যার প্রমাণটা হলো বনী ইসরাইল জাতি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম যখন মানুষ হত্যা করলেন, ফেরাউনের কাছে খবর চলে গেল মূসা মানুষ হত্যা করেছে। ফেরাউন মূসাকে ধরার জন্য ফেরাউন সৈন্যবাহিনী পাঠালেন, মূসাকে তোমরা যেখান থেকে পারো মূসাকে আটকাও, গ্রেফতার করো। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি এখান থেকে পালাও। মূসা সেখান থেকে চলে গেলেন। সম্মানিত ভাইরা, মাদাইন নামক একটি শহরে মূসা আলাইহিস সালাম চলে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, আত্মগোপন করলেন। আর এখান থেকে কিন্তু আমরা আত্মগোপন করার কিছু সিস্টেমটা পাই, কারণ কোনো জালিম যখন কোনো নিষ্পাপ মানুষদের উপরে নির্যাতন করে, নিষ্পাপ মানুষদের উপরে নির্যাতন করার কারণে তার ওই জালিমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আত্মগোপন করা জায়েজ আছে, এটা ইসলাম বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ। আর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আসহাবে কাহফের ঘটনা আপনারা অনেকেই জানেন।
ঘটনা আমি টানার উদ্দেশ্য নয়, শুধুমাত্র মূল টপিকটা বোঝানোর জন্য আমি বলছি। আসহাবে কাহফের যেই ব্যক্তিগুলি তারা গুহার ভিতরে অবস্থান করেছিলেন, রোম সম্রাট ছিল দাকিয়ানুস, জালিম একজন বাদশা ছিল। এই জালিম বাদশা যখন মুসলমানদের উপরে, আল্লাহর নৈকট্যকারী বান্দাদের উপরে নির্যাতন শুরু করেছিল, তার হাত থেকে, নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য এই আসহাবে কাহফের কিছু সদস্যরা তারা সেখান থেকে পলায়ন করে আসহাবে কাহফ গুহার ভিতরে তারা অবস্থান করেছিল, আত্মগোপন করেছিল। এখান থেকে আমরা আরো একটা প্রমাণ পেলাম, জালিমের হাত থেকে বাঁচতে গেলে আত্মগোপন করা জায়েজ আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি ঘটনা টানার দিকে যাব না, ঘটনা বলার উদ্দেশ্য নয়, ঘটনার দিকে যাব না, আমি মূল টপিকের দিকে আলোচনা করব। সূরা বাকারার 255 নম্বর আয়াত আপনারা সবাই জানেন, আমাদের সচরাচর সবারই কিন্তু মুখস্থ। এটা হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কিয়ামতের দিন এমন কোন সত্তা নাই, কিয়ামতের দিন এমন কোন শক্তি নাই, হাসরের ময়দানে আল্লাহর উপর কেউ সুপারিশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 35 নম্বর সূরা ফাতিরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ তাআলা বলেন, কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করতে গিয়ে উঠবে না। কোন মানুষ দুনিয়াতে একজন মানুষের দোষ আরেকজন মানুষ নিয়ে উঠবে বলেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, সেদিন কিন্তু কেউ কারো থাকবে না, সেদিন কেউ কারো কাছে আসবে না। ওই যে আমি আপনাদেরকে বলতেছিলাম, হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়ে নিভাইয়া দিলেন, আর এদিকে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি মাথা উঠান, আপনি আজকে কেন কাঁদেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, আপনার মাথাটা উঠায় নেন, আপনার মাথা উঠান, আজকে আপনার কাদার দিন নয়। আল্লাহ তাআলা বলেছেন, মাথা উঠানোর জন্য আপনার মাথা আজকে উঠাইতে হবে। আপনি কেন সিজদায় পড়ে কান্নাকাটি করেন? দুনিয়াতে আপনি অসংখ্যবার কেঁদেছেন, দুনিয়াতে আপনি এতিম অবস্থায় দুনিয়াতে আপনাকে পাঠানো হয়েছে, আপনি রক্তাক্ত হয়েছেন, আপনি মার খেয়েছেন। ও নবী, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনার কাদার দিন নয়। ও নবী, আপনি মাথা উঠান, আপনার কি আবদার, কি আরজি আপনি বলেন। আমার নবী বলেন, মাথা উঠানোর পরে আমার নবী বলেন, আমি এতক্ষণ সিজদায় পড়েছিলাম, আর এই ফাঁকে আমার নবীরা জাহান্নামের মধ্যে গেল নাকি? আল্লাহু আকবার। আমরা জাহান্নামে গেলাম নাকি? আমাদের নবী সিজদায় খোঁজ নিয়েছেন। সিজদা থেকে মাথা উঠানোর পরে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, ও জিবরাইল, বলো তো আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে গেল নাকি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার একটা উম্মত এখন পর্যন্ত জাহান্নামে যায় নাই। আপনাকে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে, আপনার যেই উম্মতকে পছন্দ আপনি তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতিকে এই কথাগুলি বুঝাইতেছেন, ও বনি ইসরাইল জাতিরা শোনো, এমন একটা সময় তোমাদের আসবে যেদিন তোমরা কিন্তু নিজেরা রেহাই পাবে না। তোমাদেরকে কিন্তু আমি ফেরাউনের কবল থেকে রেহাই দিয়েছি, নাজাত দিয়েছি, ফেরাউনের কবল থেকে তোমাদের মুক্তি দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আপনার উম্মতদেরকে আপনি নিয়ে এখান থেকে পলায়ন করেন, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন চলে গেলেন, নীল নদের সামনে যখন পৌঁছেছেন, আমি লম্বা ঘটনা, কোমন একটা ঘটনা সবার জানা, আমি বেশি বলবো না, শুধুমাত্র মনে করে দেওয়ার জন্য বলতেছি। আমাদের শিক্ষা যেটা, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। যেই মাত্র হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নীল নদের পাশে দাঁড়িয়েছেন, পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীল নদ,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীরা তার উম্মতেরা বলতেছেন, আল্লাহর নবী মুসা, আমাদের মৃত্যু কিন্তু নিশ্চিত। সামনে হলো নীল নদ আর পিছনে ফেরাউন বাহিনী। আমরা পিছন দিকে যদি চলে যাই তাহলে আমাদের ফেরাউন বাহিনী ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে। সামনের দিকে যদি অগ্রসর হয় নীল নদের মধ্যে ডুবে মরব। ও ফেরাউন, আল্লাহ, ও মুসা, আল্লাহর নবী, আপনি কি আমাদের মৃত্যুর মুখে পতিত করে দিলেন নাকি? আল্লাহর নবী মুসা বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা ধৈর্য হারা হয়ো না, তোমরা আমার রবের উপরে বিশ্বাস রাখো, এখানে আল্লাহ তাআলা আমাদের নাজাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুই বিপদের সময় ধৈর্য ধারণ করেছিস। পয়েন্টটা মনে রাখবেন, 1, বিপদের সময় ধৈর্য ধারণ করেছিস। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুসা, বিপদের সময় তুই আমার রবকে ভুলিস নাই, বিপদের সময় আমাকে ভুলে যাস নাই, বিপদের সময় তুই আমাকে ছেড়ে যাস নাই, বিপদের সময় আমাকে স্মরণ করেছিস, আমার সাহায্য চেয়েছিস। সুতরাং এই 3টা কারণে আজকে আমি তোকে নাজাত দিয়ে দিলাম। কয়টা কারণ? 1টা ধৈর্য, 2 নম্বর হলো কি আল্লাহকে স্মরণ, আর 3 নম্বর হলো কি আল্লাহর সাহায্য। তাহলে এই 3টা কাজ যদি আমরা সচরাচর করতে পারি, আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 3টা আমল করতে পারবো তো ইনশাল্লাহ। বিপদে তো মাঝে মাঝে পড়ি আমরা, কি বলেন? টাকা পয়সার বিপদ, পারিবারিক বিপদ, ফসল নিয়ে বিপদ, ব্যবসা নিয়ে বিপদ, অসংখ্য বিপদে আমরা পড়ে যাই, কি বলেন? ঠিক কিনা? মাঝে মাঝে জালিমের বিপদেও আমরা পড়ি, কি বলেন? জালিমের বিপদ আছে না নাই? একটা পীর সাহেবের কাছে গিয়েছে মুরিদ নেওয়ার জন্য। একটা সাপ মুরিদ নেওয়ার জন্য গিয়েছে। পীর সাহেবকে বলতেছে, আমাকে মুরিদ দেন। পীর সাহেব বলতেছে, না, আমি কোনো সাপকে মুরিদ দেই না। উদাহরণটা একটু বোঝেন, শিক্ষণীয় বিষয় আছে এখানে। পীর সাহেব বলতেছে, আমি কোনো সাপকে মুরিদ দেই না। সাপ বলতেছে, আমাকে মুরিদ দিতেই হবে। মুরিদ দিয়েছে। মুরিদ নেওয়ার পরে সাপ জমিতে গিয়ে আলের পাশে শুয়ে আছে, লম্বালম্বির দড়ির মতো হয়ে শুয়ে আছে। আর সন্ধ্যাবেলায় কৃষক গিয়েছে ধান নেওয়ার জন্য, জমিতে ধান নেওয়ার জন্য গিয়েছে, দড়ি নাই, দড়ি বাড়িতে ছেড়ে গিয়েছে। জমিতে যাওয়ার পরে দেখে একটা লম্বা হয়ে একটা দড়ি পড়ে আছে। কৃষক মনে মনে ভাবতেছে, এই তো দড়ি পাইছি, দড়ি আর দরকার নাই। ওই সাপ দিয়ে সে ধান বেঁধেছে। সাপ দিয়ে ধান বাঁধার পরে ওই কৃষক বাড়িতে ধান নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে ওই দড়িটা খুলে ফেলে দিয়েছে। আসলে ওটা দড়ি ছিল না সাপ ছিল? বলেন, দড়ি না সাপ? ওই সাপ আবার ওই পীর সাহেবের দরবারে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, পীর সাহেব, আপনি আমাকে এমন মুরিদ দিলেন, আমাকে এমন জেকের শিখালেন, আপনার জেকের করতে করতে আমি তো ঘাড় আমার মটকে গিয়েছে। পীর সাহেব বলতেছে, কারণ কি? বলে, আপনি আমাকে এমন তদবির শিখালেন, আপনি বলেছেন আমি যদি আপনার কাছে মুরিদ নেই তাহলে আমি কাউকে সবল মারতে পারবো না। বলেন, কি মারতে পারবো না? সবল মারতে পারবো না। আমি আপনার কথা মতো সবল কাউকে মারি নাই, কিন্তু একজন কৃষক আমাকে দড়ি মনে করে ধান বেঁধে বাড়িতে নিয়ে এসে আমাকে ফেলে দিয়েছে, আর আমার ঘাড় মটকে গিয়েছে। পীর সাহেব বলতেছেন, আরে বেটা, আমি তো শুধুমাত্র তোকে বলেছি কাউকে সবল মারবি না। তোকে আমি এটা বলেছি, আমি তো তোকে বলি নাই যে ফোঁস করবি না। আমি তো তোকে ফোঁস করতে নিষেধ করি নাই। তুই যদি একবার ফোঁস করতি তাহলে ওই কৃষক কেন, ওই কৃষকের 14 গোষ্ঠী পর্যন্ত পালাইয়া ইন্ডিয়া পর্যন্ত যাইতে বাধ্য হইতো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এতদিন মুসলমান জাতি এই দেশে চুপ করেছিল, এখনো ফোঁস ফাঁস করে নাই। একবার ফোঁস করেছে, আমাদের বাংলাদেশের ফাইনাল খেলা শেষ। কথা কোন ঠিক কিনা? যত প্রকারের খেলা, সমস্ত খেলা শেষ। যারা খেলা উদ্বোধন করে, যারা খেলার ম্যাচ শুরু করে, তারাই কিন্তু ফাইনাল খেলা খেলে বাংলাদেশ থেকে পালাইছে। ঠিক কিনা কন? সুতরাং আজকে বাংলাদেশে যারা আবারও নব্য ফেরাউনের পরিচয় দিবে, আবারও যারা ফেরাউনের মতো চরিত্র গঠন করবে, ফেরাউনের মতো ভূমিকা অর্জন করবে, এই বাংলাদেশ ছেড়ে, এই বাংলাদেশের 18 কোটি মুসলমান ওই সমস্ত নব্য ফেরাউনদেরকেও বাংলাদেশ থেকে তাড়াবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে যা বলছিলাম, মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে কবল নেওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নাজাত নেওয়ার জন্য
আল্লাহর কাছে সাহায্য করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে সাহায্য করেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি তোমার হাতের যে লাঠি আছে, তোমার হাতের এই লাঠিটা তুমি পানির উপরে আস্তে করে রেখে দাও। আল্লাহ তাআলা বলেন, ওই পানির উপরে লাঠি রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সমস্ত জাতির জন্য 12টি রাস্তা বের করে দিয়েছে। আল্লাহু আকবার। কয়টা রাস্তা? কথা বুঝতেছেন তো ভাই? আপনারা এরকম ডিস্টার্ব করেন না, তাহলে তো সমস্যা। এরকম ডিস্টার্ব করা যাবে না, যা করবেন আস্তে ধীরে করেন। আপনারা ডিস্টার্ব করেন তাহলে কেমনে হবে বলেন? আল্লাহ তাআলা ফেরাউন জাতিকে ওই পানির মধ্যে চুবড়াইয়া চুবড়াইয়া মেরেছে। ঘটনা কমন না কঠিন? সবাই কিন্তু আমরা জানি ভাই। দেখেন এরপরে মূল বিষয়টা আসতেছে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান ওয়ালা মাউলুদুন ওয়া হুয়া জাযিন আন ইয়াজজি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো শোনো, তোমাদের রবের ক্রোধ তোমাদের জন্য এত কঠিন হবে, তোমাদের রবের শাস্তি এত কঠিন তোমাদের জন্য হবে। তোমাদের রবের ক্রোধ, তোমাদের রবের শক্তি, তোমাদের রবের শাস্তি এত কঠিন হবে। তোমাদের রবের শাস্তি থেকে তোমরা যদি বাঁচতে চাও, তবে তোমাদের রবের শাস্তি থেকে বাঁচতে হলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীন আর আল্লাহর কোরআনকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা দুনিয়াতে যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারবে না। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। যদি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি তোমাদের মৃত্যু আসে, এরপরেও তোমাদের সেটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ ছাড়া, ভাইরা আমার একটু আমার দিকে লক্ষ্য দেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীতে এমন কোন রাষ্ট্রের নজির আপনারা দেখাতে পারবেন যেই রাষ্ট্রের 300 জন মন্ত্রী একসাথে একযোগে সংসদ ভবন ছেড়ে, পার্লামেন্ট ছেড়ে পালাইছে? কোন নজির আছে? কথা কোন আছে? শুধুমাত্র বাংলাদেশেই। এই বাংলাদেশটার মতো একটা দেশ, যেই দেশের মন্ত্রী একসাথে সবাই উদাও। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার আযাব, আমার গজব যখন তোমাদের উপরে আসবে, আমার এই গজব পাওয়ার পরে, আমার এই গজব যার উপরে আসবে, পৃথিবীতে যাওয়ার মতো তার কোনো রাস্তা থাকবে না। কথা কোন ঠিক কিনা? একটু লক্ষ্য করে দেখেন, এমন একজন ব্যক্তি বাংলাদেশে আছে, ছিল, এখন নাই, বাংলাদেশে ছিল। এই ব্যক্তি পৃথিবীর আর কোনো রাষ্ট্রে যাওয়ার মতো তার জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত জায়গায় তার জন্য লাল কালি। কথা ঠিক আছে নাকি? কথা কি ঠিক না ব্যাঠিক? পৃথিবীর সমস্ত রাষ্ট্রে যাওয়া তার জন্য লাল কালি। কেন? কারণ সে কোরআনের পাখিগুলিকে একে একে ধরেছে, কোরআনের পাখিগুলিকে ফাঁসির কাস্টরিতে ঝুলাইছে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র ঝুলাইনি, ফাঁসি দিলেই তো হয়েছে। তাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে পিটাইছে, এমনকি তাদেরকে উলঙ্গ করে আয়না ঘরে পর্যন্ত বন্দি করে রেখেছে। কথা কোন ঠিক কিনা? তাদের ব্রেনটে বিদ্যুৎ শক করে তাদেরকে আঘাত করে দেওয়া হয়েছে, ব্রেন নষ্ট করে দেওয়ার জন্য। নিষ্পাপ মানুষদেরকে অযথা দোষী সাব্যস্ত করে, জিনাখুর বানিয়ে, লুচ্চা সন্ডা বানিয়ে, তাদের সামনে তরবারি দিয়ে মিথ্যা অভিনয় নাটক করে ওই সমস্ত ব্যক্তিদেরকে অযথা জেলখানায় বন্দি করে তাদেরকে ফাঁসির কাস্টরিতে ঝুলানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার ওই সমস্ত জালিম শাসকদের উপরে, ওই সমস্ত জালিম ব্যক্তিদের উপরে আমার আসমানি গজব তাদের জন্যই নাজিল হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইল জাতির জন্য কেমন গজব ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম জাতিদেরকে নিয়ে যখন নীল নদ পার হয়ে চলে গেলেন ওই পারে, যখন নদী পার হয়ে চলে গেলেন,
ফেরাউন বাহিনী নদীর মাঝখানে আসার পরে পানির মধ্যে চুবড়িয়ে চুবড়িয়ে ফেরাউন বাহিনী ধ্বংস হয়ে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে যখন উদ্ধার করলাম তাদের জন্য সুন্দর একটা পরিবেশ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই সমস্ত মূসার উম্মতেরা বলতে শুরু করলো, হে আল্লাহর নবী মূসা, এখন আমাদের জালিম নাই, নির্যাতন করার মতো কেউ নাই, স্বাধীন মতো সুন্দর করে সচ্ছলভাবে দিন পালন করব, আমাদের বলার মতো কেউ নাই, আমাদের দেখার মতো কেউ নাই। এখন যদি আসমানে কোনো কিতাব আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করে দিত, ওই কিতাবকে অনুকরণ করে এই দুনিয়াতে আমরা জীবন পরিচালনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য গুহাতে পাঠালেন। 40 দিন, কেউ বলে কোনো আয়াতের মধ্যে লেখা হয়েছে 30 দিন। 30 দিন বা 40 দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকা ছেড়ে পাহাড়ের মধ্যে অবস্থান করলেন, এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরতে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন। হারুনকে বললেন, হারুন, আমি তোমাকে দায়িত্ব দিলাম, আমার এই সমস্ত উম্মতরা যেন কখনো বিভ্রান্তির মধ্যে না পড়ে। সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য দিয়ে শুনতে হবে, বনি ইসরাইল জাতিরা কেমন নাফরমান ছিলেন, বিশ্বাসঘাতকতা করতেন। মূসা আলাইহিস সালামকে বললেন, আমাদের জন্য একটা কিতাব এনে দাও, ওই কিতাবের অনুকরণ করে নিজের জীবনটাকে পরিচালনা করব, নিজের জীবনটাকে আমরা পালন করব। যদি একটা কিতাব পাই, ওই কিতাবের বিধান আমরা বাস্তবায়ন করব, কিতাবের বিধানটাকে আমরা কায়েম করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। এখন আমি আপনাদেরকে যদি বলি, আপনারা কে কে চান এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়িত হোক? এখন আপনার যারা আছেন সবাই কিন্তু 2 হাত তুলে বলবেন, আমরা কোরআন চাই, কোরআন চাই। কথা কোন ঠিক কিনা? আপনার সবাই কিন্তু কোরআন চাইবেন। এখন যদি বলেন ইসলাম রাষ্ট্র কায়েম হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা সবাই চাইবেন। এখন যদি আপনাদেরকে বলা হয় আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করার জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, এখন আপনারা চিন্তা করবেন জান দিতে পারবো, মাল দিতে পারবো না। আবার কেউ বলবেন মাল দিতে পারবো, জান দিতে পারবো না। সবে মাত্র নতুন বিয়ে করেছি, আমরা জান দিতে পারবো না। সবে নতুন বিয়ে করেছি, সন্তান সন্ততি হয় নাই, ব্যবসা বাণিজ্য শুরু করেছি, জান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এমন মানুষও কিন্তু দুনিয়াতে আছে ভাই। আপনারা বলবেন কিতাব চাই, কিতাব চাই, আল্লাহর কোরআন আইন পাশ করুক, আল্লাহর কোরআন চাই, কোরআন চাই, এটা চাইবেন, কিন্তু বাস্তবিকভাবে কোরআনের আইন পাশ করতে হলে জীবন দিতে হবে, মাল দিতে হবে। এই দুইটা জিনিস দেওয়ার জন্য কিন্তু আমরা আগ্রহী নই। বাস্তবের সঙ্গে বনি ইসরাইল জাতির বিষয়টা মিলিয়ে নেন। বাস্তবসম্মত তাফসীর কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভাইয়েরা, বনি ইসরাইল জাতিরা বলেছিলেন, আল্লাহ যদি পৃথিবীতে আমাদের জন্য একটা কিতাব আপনি দান করে দেন, তাহলে ওই কিতাবের বিধান পাওয়ার পরে আমরা নিজের জীবনটাকে পরিবর্তন করব। এই কথা বলল যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহর নবী মূসা তাদের দাবি মেনে নিয়ে আসমানি কিতাব দুনিয়াতে আনার জন্য আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহ তাআলা তাকে কিতাব দান করে দিবেন। আর এই সময়ে, এই সুযোগে, এই ফাঁকে মূসা নবী নাই, শুধুমাত্র হারুন নবী তাদেরকে দাওয়াতি কাজ করার জন্য চেষ্টা করতেছেন, ফিতনা থেকে ফেরানোর জন্য চেষ্টা করেন। ভাইয়েরা, আমার বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন। এই সময় ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কওম জাতি, তার কিছু উম্মতেরা, তারা চিন্তা করেছে এমন একটা সময় আমাদের জন্য এসেছে, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। তারা কিছু অর্থ জমায়েত করলেন, তারা কিছু টাকা পয়সা জমাতে শুরু করলেন, একটা কূপ খনন করলেন, আর ওই কূপের মধ্যে কিছু অর্থ জমা করতে শুরু করলেন। আর এই সময় তারা একটা গাভী বা একটা গরু, বাছুর বলেন, যেটাই বলেন, গাভী বলেন আর বাছুরি বলেন আর গরু বলেন, এই গরুটা সেখান থেকে আল্লাহ তাআলা তাদের জন্য দান করে দিলেন। তারা এই বাছুর পাওয়ার পরে বা গরু পাওয়ার পরে ওই সমস্ত বনি ইসরাইল জাতিরা ওই পশুর ইবাদত করতে শুরু করলো, তারা ওই পশুর দাসত্ব করতে শুরু করলো। তারা ওই পশুর ইবাদত করতে যখন শুরু করেছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তাদের এলাকার ভিতরে ফিরে আসলেন। আসার পরে দেখতেছেন, হায় হায় কি অবস্থা, আমার উম্মতেরা সবাই তো গোবৎসের পূজা করতে শুরু করেছে।
আমার সমস্ত উম্মতেরা গোবৎসের পূজা করতে শুরু করেছে, এ কি অবস্থা? আল্লাহ নবী মূসা বলতেছে, হারুন আমি এটা কি দেখতেছি? আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম যে আমার উম্মতেরা যেন ফিতনার ভিতরে না পড়ে, আমার উম্মতেরা যেন বিভ্রান্তির ভিতরে না পড়ে, পথ ছেড়ে যেন অন্য পথে চলে না যায়। আর তুমি কি করেছো? এটা আমার উম্মতের জন্য তুমি তো ধ্বংসের কারণ নিয়ে ডেকে নিয়ে এসেছো। আমার উম্মতদের তুমি এমন গোবৎসের ইবাদত, গোবৎসের পূজা করতে দিয়েছো কেন? মূসা আলাইহিস সালামের কথা শুনে হারুন আলাইহিস সালাম বললেন, ভাই আপনি আমাকে যে আদেশ দিয়েছিলেন আমি তো আপনার আদেশ মানার জন্য প্রস্তুত ছিলাম, আমি তাদের নসিহত করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো তারা আমার কথা মানে নাই, তারা আমার কথাও শোনে নাই। হারুন আলাইহিস সালাম খুব নরম স্বভাবের একজন নবী ছিলেন, আর মূসা আলাইহিস সালাম ছিলেন অনেক রাগীদ একজন নবী। তার রাগ এত বেশি ছিল, তিনি যখন রাগ করতেন তার মাথার পাগড়ি ভেদ করে চুল সামনের দিকে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন রাগীদ সাহাবী ছিলেন যে ওমর ফারুক যদি কোনো রাস্তা দিয়ে রাস্তা হাঁটতেন তাহলে ওই রাস্তায় 40 দিন কোনো শয়তান হাঁটতেন না। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন এইরকম শাসক পৃথিবীতে দরকার আছে না নাই? হজরত ওমর ফারুকের মতো শাসক আমরা চাই কি চাই না? কথা বলেন, ওমর ফারুকের মতো শাসক আবার আমাদের পৃথিবীর জমিনে আসুক, এটা আমরা চাই। ওমরের মতো শাসক আবার পৃথিবীর জমিনে আসুক, কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। কাতুয়ালিবাসীর পক্ষ থেকে নিজামুদ্দিন সাহেবের আগমন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাতুয়ালিবাসীর পক্ষ থেকে, যুবক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় বক্তা এসেছে। আমি আর আপনাদের সামনে আলোচনা বেশি লম্বা করব না। আমার প্রিয় বড় ভাই তিনি পবিত্র কোরআনুল কারীম থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন। আমি আপনাদের কাছে যে বিষয়গুলি বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে তোমরা যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে চাও, আল্লাহর কাছ থেকে যদি হাসরের ময়দানে সুপারিশ পেতে চাও, তাহলে এই দুনিয়াতে তোমাদের মানতে হবে আল্লাহর কোরআন। কথা কোন ঠিক কিনা? আসমানি কিতাব মানতে হবে, আল্লাহর হুকুমাত মানতে হবে। আসমানি হুকুমাত যদি মানো তাহলে আল্লাহর রিজিক, উত্তম রিজিক, উত্তম বারাকা আল্লাহ তাআলা যেমন মান্না সালওয়া দিলে, মান্না সালওয়া দিয়ে বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হে দুনিয়ার মানুষেরা তোমাদের কেউ সাহায্য করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আর আপনাদের সামনে আলোচনা লম্বা করব না। যেটুকু কোরআন হাদিস থেকে আলোচনা করেছি আমি সঠিক আলোচনা করার চেষ্টা করেছি। এই সঠিক আলোচনা বুঝে সঠিকটা গ্রহণ করে আর ভুলটা পরিত্যাগ করে আল্লাহ তাআলা আমাদের যেন সঠিকটা আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা ভুলটাকে যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন এবং সঠিকটাকে গ্রহণ করেন, বলেন আমিন। এর সাথে সাথে আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি যদি ভুল হয়ে থাকে, কথার ভিতরে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি রাগ করে থাকেন, কেউ যদি কারো মনে যদি আঘাত লেগে থাকে, দয়া করে মাফ করবেন। আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া চাচ্ছি। আমাকে সবাই মাফ করবেন এবং দোয়া করবেন। আর আজকের আলোচনা বুঝে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন সঠিকটা আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।